নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং অভয়নগরের যে সমস্ত সাদিয়ানিরা রয়েছেন তাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা আমাদের বড় ভাই হতে পারেন, ছোট ভাই হতে পারেন, কেউ হয়তো চাচার বয়সী হতে পারেন। আপনারা জেনে না বুঝে সারা দেশের সমস্ত লড়াইকে বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, এটা আপনাদের সামনে স্পষ্ট থাকতে হবে। একজন আলেম গোমরা হতে পারে, সারা দেশের সমস্ত আলেম কশ্চিনকালেও গোমরা হতে পারে না। স্পষ্ট বলেছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা আই উলামা উম্মতি আলা দালালা, আমার এই উম্মতের উলামা ইকরাম কখনো ভ্রষ্টতার উপরে একমত হতে পারে না। আপনারা ভুল পথে আসছেন, আপনারা পথ চিনতে ভুল করেছেন, আপনারা আপনাদের রাহবার থেকে ছুটে গিয়েছেন, নিজেরা নিজেদের ফেলেছি, অনেক কিছু চিনে ফেলেছি। মূলত আপনারা দিন সম্পর্কে অজ্ঞ, দিন সম্পর্কে মূর্খ। আমরা আপনাদের কাছে জানাতে চাই, আপনারা আসুন, ওলামা ইকরাম দিনী প্রতিষ্ঠান রয়েছে, নৌপীর বাড়ি মাদ্রাসার মতো শতবর্ষী দিনী বিদ্যাপীঠ এখানে রয়েছে, হাজার হাজার ওলামা ইকরাম রয়েছে, ইমাম পরিষদ আছে, ওলামা পরিষদ আছে, তাদের হাতে হাত রেখে আপনারা তওবা করুন, আপনাদের প্রতিদান হবেন। আর যদি আপনাদের কারোর হাতে আমাদের ভাইদের রক্ত লেগে থাকে, আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করি, আমাদের কোনো মায়ের রক্ত যদি আপনাদের হাতে লেগে থাকে, ওই হাত আমরা ভেঙে গুড়িয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মানববন্ধনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবে। একদম সামনে না যায়, একটু সাইডে আসেন, ওই জায়গায় থেকে এদিকে নিয়ে নেন, এদিকে না, ওই জায়গায় থেকে কোনাকুনি নেন। তাহাজ্জুদ গুজারি এবং ঘুমান্ত তবলিগের সাথী সহ টঙ্গী মাঠে মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসাদেরকে, ওলামা ইকরামদেরকে এই এতাতি সাতপন্থী সন্ত্রাসী গ্রুপ এরা অতর্কিত হামলা করে আমার ভাইদেরকে শহীদ করেছে, শত শত মুসল্লিদেরকে তারা আহত করেছে, এমনভাবে তাদেরকে আহত করেছে যে অনেকেই হয়তো আর জীবনে সুস্থ হবে না। এটা বড় নিষ্কারজনক ঘটনা, এটা বড় ঘৃণিত ঘটনা তারা ঘটেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। কেন হাদিসে পাকের মধ্যে আসছে, তুমি অর্থাৎ মুসলমানদেরকে গালি দেওয়া এটা ফাসিকি, কবিরা গুনাহ, আর মুসলমানকে হত্যা করাটা কুফরি। সুতরাং মুসলমান হয়ে অন্যকে হত্যা করবে এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না, এটা কাফেরদের কাজ, এটা বেঈমানদের কাজ। সুতরাং আমরা প্রতিবাদ জানাই, তাদেরকে আমরা আহ্বান করবো, সর্বপ্রথম এক নম্বর আহ্বান, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের ভাইয়ের বেটা, আপনারা আমাদের সাথী, আপনাদেরকে আহ্বান করি, আপনাদের জন্য তার রয়েছে, আপনারা তওবা করুন। আপনারা যে অন্যায় করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে শুধু এই 18 ডিসেম্বর নয়, গত 2018 সালের 1 ডিসেম্বর আপনারা টঙ্গীর মাঠে এই ঘটনা ঘটিয়েছেন। আপনারা কোনো তবলিগ জামাত হতে পারেন না, আপনারা ইসলামী জামাত, আপনারা সন্ত্রাসী গ্রুপ, এই সন্ত্রাসী কার্যক্রম করে, সন্ত্রাসী করে কখনো মুসলমানদেরকে সব পথে আনা যায় না। আপনারা গুমরা, আপনার পথভ্রষ্ট, আপনারা যার অনুসরণ করেন বলা সাত কান্দনবী দামাত বারাকাতুহুম, তিনি আপনারা জানেন দেওবন্দ সহ বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাদ্রাসার হযরত উলামা ইকরাম মুফতাহানুল ইমাম ফতোয়া দিয়েছেন, এই সাহাব সাহেব গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং সেই পথভ্রষ্ট গুমরা ব্যক্তির অনুসারী যারা, তারাও গুমরা, তারাও পথভ্রষ্ট। সুতরাং পথভ্রষ্ট হয়ে গুমরা হয়ে কখনো মানুষকে হিদায়াত করা যায় না। সর্বপ্রথম আপনাদের হিদায়াত হতে হবে, আপনারা হিদায়াতের পথে আসেন, করোনা খোলা, আপনার জন্য রাস্তা খোলা, উলামা ইকরামের সান্নিধ্যে আসেন, উলামা ইকরামের সাথে আসেন। আপনারা ইতিমধ্যে দেখছেন অনেক জেলার মধ্যে অনেক তবলিগের সাথীরা, এতাতির সাথীরা, এই সন্ত্রাসী গ্রুপের সাথীরা, তারা উলামা ইকরামের কাছে এসে তওবা করছে, মাফ চাইতেছে, আবার তারা তবলিগ জামাতের সঙ্গে মিশে গিয়েছে। আমরাও আপনাদেরকে উদ্যত আহ্বান জানাই, আপনারা ওই গুমরাহি পথ ছেড়ে সঠিক পথে আসেন, উলামা ইকরামের সান্নিধ্যে আসেন, তওবা করেন, আবার আমরা একসঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ।
আজকে আমাদের মানববন্ধন করার একমাত্র উদ্দেশ্য এটাই, আপনাদেরকে আহ্বান করা, তওবার জন্য আহ্বান করা। আর যদি তওবা আপনাদের নসিবে না থাকে, তওবা করতে রাজি না হন, তো আমি আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে, অভয়নগর ইমাম পরিষদের পক্ষ থেকে ঘোষণা করছি, সমস্ত অভয়নগরবাসীকে, এই অভয়নগরে যত মসজিদ আছে সমস্ত মসজিদের কমিটিদেরকে, অর্থাৎ সভাপতি, সেক্রেটারি বা মুতাল্লি, আপনাদের আহ্বান, এদেরকে আপনারা কোথাও দেখা দেবেন না। এই সন্ত্রাস গ্রুপকে আপনারা আপনাদের মসজিদে দেখা দেবেন না। এদেরকে চিহ্নিত করেন, এদেরকে আঙুল দিয়ে দেখাই দেন। এই সন্ত্রাস গ্রুপ যাতে এই অভয়নগরে না থাকে, এরা দিনের নামে, এতাহাতের নামে, তবলিগের নামে কোনো কাজ জন্য এরা না করতে পারে। স্পষ্ট ঘোষণা করছি, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই অভয়নগরবাসী, আপনারা ওদেরকে বয়কট করেন, ওদেরকে আপনারা চিহ্নিত করেন, ওদেরকে চিনে রাখেন, ওদের থেকে আপনারা দূরে থাকবেন। এবং কোন মসজিদ কমিটি যদি ওদেরকে জায়গা দেয়, ওদেরকে এই কাজ করার সুযোগ দেয়, তাহলে গুণাগার হবে। এটা উলামায়ে কেরামের ফতোয়া, মুফতিদের ফতোয়া, সেই কমিটি গুণাগার হবে। সুতরাং আমরা আপনাদেরকে গুনাহের থেকে বাঁচানোর জন্য আহ্বান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সরকারকে আপনারা সহযোগিতা করবেন। সরকারের কাছে আমাদের দাবি, সরকার যেন অল্পবিলম্বে এদেরকে সমস্ত কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের কাছে আহ্বান, সরকারের কাছে আমরা দাবি জানাই, এদেরকে সমস্ত প্রকারের কার্যক্রম থেকে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করে। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।